আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। যদিও এই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। অনেক আপুরাই টেনশন করছিলেন, আবার অনেক আপুরাই নক দিচ্ছিলেন, আপু ঈদ ব্লগ দেখতে চাই, অনেক দিন হয়ে গিয়েছে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না। তো আমার কথা যারা মনে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমার বয়স শুনে হয়তো বা আপনারা অনেকটা বুঝতে পারছেন। ঈদের একদিন আগে থেকে আমার অনেকটা ঠান্ডা লেগে গিয়েছিল। যদিও ঠান্ডা আমাকে তেমন একটা কাবু করতে পারে না, তবে এবার বাড়িতে যাওয়ার পর থেকে বাবুর, আমার, এমনকি সোহাসিয়ামেরও সবার কিন্তু ঠান্ডা লেগেছিল। তো এখন অবধি সেরে উঠতে পারিনি, অনেক ওষুধপত্রও নিয়েছি। তো এতটাই ঠান্ডা লেগে গিয়েছিল, পুরো ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর কারোর সাথে কথা বলাটাও আমার জন্য কষ্টদায়ক হয়ে গিয়েছিল। যাই হোক, এখন যেহেতু একটু একটু সুস্থর দিকে আছি, তো ভাবলাম ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে, এটা ঈদের দিনের করা ভিডিও ছিল, তো আজকে আপলোড দিয়ে দেই। বিয়ের পর থেকে সবসময় শ্বশুরবাড়িতে ঈদ করা হয়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আবার বাড়ির বউ, তো ঈদের দিন অনেক বেশি ব্যস্ত থাকা হয়, সেভাবে আর সুন্দর করে ভিডিও তৈরি করা সম্ভব হয় না। এরপর চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়ে রাখি, তো পরবর্তীতে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যেদিন এসেছিলাম সেদিন থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, যেহেতু আমরা নতুন করে উঠেছি, তো সব কিছু মিলে শরীরের উপর দিয়েও একটা ধকল গিয়েছে, আবার সেই সাথে শারীরিক অসুস্থতা লেগেই ছিল। তো আমি যখন এখন ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমি ঢাকায় চলে এসেছি, ঢাকায় এসে ভয়েস ওভার করছি। এবারে ঈদের শপিং ওভাবে আর আপনাদের সাথে মন মতন করে শেয়ার করতে পারিনি, সময় সুযোগের অভাবে। তবে ঈদের দিন সকালবেলা সোহাসি আমার স্বামীর কাপড় চোপড়গুলো বের করেছি তাদেরকে রেডি করে দেওয়ার জন্য, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে সোহার জন্য একটা পাকিস্তানি ড্রেস নিয়েছি। তো আমার মনে হয় পাকিস্তানি ড্রেসটা খুব ট্রেন্ডে আছে, সবাই চেষ্টা করেছে এই পাকিস্তানি ড্রেসটা নেওয়ার জন্য, তবে আমি বাদে, আমি নিইনি। আর আমার স্বামীর জন্য সেম পাঞ্জাবি নিয়েছি, একই কালারে একই ডিজাইনের দুবাইয়ের জন্য। আর সোহার জন্য হচ্ছে প্রথমবার 3 পিস নিয়েছি, এর আগে তাকে কখনো 3 পিস পরাইনি, সবসময় টপস পরিয়েছিলাম। তো এই 3 পিসটা পরার পর তাকে অনেক বেশি বড় দেখা যাচ্ছিল, আমার সমান সমান হয়ে গিয়েছে। যাই হোক, মেয়ে আমার তো একটু একটু বড় হয়ে যাচ্ছে, আর 3 পিস শাড়ি এগুলো পরলে ছোট বাচ্চা মেয়েদেরকে অনেক বড় দেখায়। তাদেরকে রেডি টেডি করে দিতে অনেকটা সময় চলে গিয়েছিল। তো সবাই মসজিদে যাওয়ার জন্য রেডি, আর আমি কিন্তু এখনো রেডি হতে পারিনি, আমি রান্না বান্না শেষ করে তারপর রেডি হতে যাব। বড়দের চেয়ে ছোটদের ঈদের আনন্দটা একটু বেশি হয় বরাবরই। আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের আনন্দটা অন্যরকম ছিল, তবে এখন বড় হয়ে যাওয়ার পর তেমন একটা আনন্দটা বুঝতে পারি না, কাজের মধ্য দিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। যাই হোক, কাজের মধ্য দিয়েও কিন্তু অনেকটা আনন্দ খুঁজে পাই। আর এদিকে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করব, সেই প্রস্তুতি চলছে। সোহার বাবার রিকোয়েস্ট আজকে বিফ বিরিয়ানি রান্না করছি। তবে এর আগে আমার শ্বশুর বাড়িতে কোনো সময় ঈদের দিন তেমন একটা ভারী আইটেম মানে বিরিয়ানি, পোলাও এসব রান্না করা হতো না, তো এমনি নাস্তা পানির আয়োজন করা হতো। তো আজকে সোহার বাবা বলেছিল বিফ বিরিয়ানিটা রান্না করে ফেলতে, তো সে প্রস্তুতি নিচ্ছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তবে এইসব কাজগুলো আগের দিন করে রাখতে পারলে একটু ভালো হয়, তো আজকে একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। আমার কত ভিডিওটা ছিল আমরা নতুন করে উঠেছিলাম সেটাকে ঘিরে, তো সে ভিডিওটা দেখে অনেকে অনেক রকমের প্রশ্ন করেছিলেন, অনেক কিছু জানতে চেয়েছিলেন। আসলে পাবলিক পেজে চাইলেও সবসময় সব কিছু বলা যায় না, মানে শেয়ার করা যায় না। তবে আমি চেষ্টা করেছি আপনাদের কমেন্টের উত্তরে কিছুটা হলেও বলার জন্য। ইচ্ছা আছে কোনো একদিন হোম ট্যুর দেওয়ার জন্য, তো সেদিন ইনশাল্লাহ চেষ্টা করব পুরোটা শেয়ার করার জন্য। আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ঈদের দিন সকালে আসলে সব গৃহিণীরাই অনেক বেশি ব্যস্ত থাকে, তার উপরে আবার নিজেকেও সময় দিতে হয়, রেডি হতে হয়। তো সেই চিন্তা থেকে আমার মনে হয় যে এসব আইটেমগুলো খুব সহজ, সেগুলো খুঁজে খুঁজে বের করে তৈরি করলে অনেকটা সময়ের বরকত হয়। আবার দেখা যায় অনেকে আছেন যারা একা হাতে কাজ করে থাকেন, তারা আগের দিন রাত্রে বা দু একদিন আগে অনেক কাজ এগিয়ে রাখেন, মানে কিছু নাস্তার আইটেম তৈরি করে প্রয়োজন করে থাকেন, সেটাও কিন্তু অনেক সুবিধা। তো আসলে যখন কয়েকজন একসাথে মিলে কাজ করা হয় তখন এক একজনের এক এক ধরনের মতামত থাকে, আর সবাই সবকিছু পছন্দও করে না। তবে এক একজন এক একটা কাজের দায়িত্ব নিয়ে নিলে সেটাও কিন্তু অনেকটা সুবিধা হয়, আর সবাই যদি একটা কাজে হাত মেলাতে যায় সেখানে কিন্তু অনেকটা তালগোল পেকে যায়। তবে আমার মনে হয় বিরিয়ানি, পোলাও এইসব রান্নাগুলো ঈদের জন্য একদমই পারফেক্ট, আর সবাইকেও কিন্তু অনেক সন্তুষ্ট হয়, সেই সাথে অল্প সময়ে করে নেওয়া যায়, দেখতেও কিন্তু ভালো লাগে। আর ঈদের দিন সকালে কিন্তু খুব ভোরে ঘুম থেকে ওঠা হয়েছিল, তো উঠেই কিন্তু ওয়েদারটা দেখে খুব ভালো লাগছিল। রান্না করছিলাম, সাথে একটু জানলা দিয়ে দেখছিলাম নতুন ভিউ, নতুন করে উঠেছি যেহেতু সবকিছু একটু নতুন নতুন লাগছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কিচেনের পিছনে একটা বড় পুকুর আছে, পুকুরটা যদিও ব্যবহার হয় না, এইভাবে পড়ে আছে আর কি, তো দেখতে ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আসছিল জানলা দিয়ে। আর কিচেনটাও অনেক বড় সড়ো হয়েছে, তো কিচেনে রান্না করতেও বেশ আনন্দ পাচ্ছিলাম। এক চুলায় বিরিয়ানির জন্য মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা সিদ্ধ হতে হতে চালটাও ধুয়ে রেখে দিয়েছি। আজকে প্যাকেট মশলায় বিরিয়ানি রান্না করব, তো মহিষের মাংস দিয়ে, গরুর মাংস না। তো সাথে অন্য চুলায় কিছু নাস্তাও রেডি করে নিয়েছি, সাথে একটু একটু ফাঁকে হাঁটাহাঁটি করছিলাম কে কোথায় যাচ্ছে। আর বাড়ির আশেপাশে সব জায়গায় সিসিটিভি সেট করা হয়েছে। আর সিয়ামের বাবা আর হচ্ছে আমাদের এক ভাসুর, ওরা মসজিদে চলে যাচ্ছে, সেই ভিডিওটাও একটু রেখেছি। সব ঘরদুয়ার গুছিয়ে রেখেছিলাম গতকালকে রাত্রে আমি আর আমার যা মিলে, তো সকালবেলা সেদিকে আর টেনশন নেই, শুধু কিচেনে একটু কাজগুলো করে নিয়েছি, আর ফাঁকে ফাঁকে রান্নাবান্নাগুলোও চলছে। আর এক চুলা হচ্ছে নাস্তার আইটেম করে নিচ্ছি, মানে চায়না গ্রাস রান্না করেছি, প্যাকেটে যে চায়না গ্রাসটা পাওয়া যায় ওটা চাইলে আগার আগার পাউডার দিয়ে দুধ দিয়েও তৈরি করা যায়, পুডিংয়ের মতো আর কি অনেকটা। তো ওটা রান্না করে জমতে বসিয়ে দিয়েছি, আর সাথে কিছু নুডলস রান্না করব, আবার প্যাকেটের ফালুদা আছে, আরও যে হালিম, ওগুলোও কিন্তু রান্না করা হবে সাথে সাথে। তো বিরিয়ানিটাই চলছিল, ওটা 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল পাতিলটা। পরবর্তীতে বিকালের দিকে আমি আরও এক পাতিল রান্না করেছিলাম। এখানে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর পোলাও চালটা মাংসের সাথেই দিয়ে দিয়েছি, আর এখানে 3 কেজি মাংস, 3 কেজি পোলাও চাল ছিল। আজকে বিরিয়ানি রান্নার ফুল রেসিপিটা আর ওভাবে শেয়ার করা হয়নি, তবে যারা যারা বিরিয়ানি রান্নাটা খেয়েছিলেন, যদিও প্যাকেট মশলায় আমি অতটা আশা করেছিলাম না, তবু সবার প্রশংসা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছিল, খুব বেশি ভালো লেগেছিল সবার কাছে। তো এরপরে আমি আরও এক পাতিল রান্না করেছিলাম, এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু টক দইও দিয়ে দিয়েছিলাম। আর এই বিরিয়ানি রান্নাটা হচ্ছে আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করেছি। যে কোনো বিরিয়ানি রান্না চেষ্টা করবেন সয়াবিন তেলের বদলে সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। আর একটু ঝাল ঝাল করেছি, গুঁড়ো লাল মরিচও দিয়ে দিয়েছি, সাথে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। চাল আর মাংস আলাদা করে নিয়ে নিই, এভাবে একসাথে এভাবে রান্না করে নিলে অনেক বেশি ভালো লাগে। মাংসর ব্যালেন্স আর চালের ব্যালেন্সটা বরাবর ঠিক থাকে। আর হচ্ছে যখন এভাবে পানিটা শুকিয়ে যাবে তখন ভালোভাবে একটু নেড়েচিয়ে উপরের চাল নিচের চাল উপরে দিয়ে তারপর দমে বসিয়ে রাখবো নিচে একটা তাওয়া দিয়ে। এরপরও পাতিলে লেগে গিয়েছিল, পাতিলটা অনেক বেশি পাতলা ছিল নিচে। তাদের রিকোয়েস্টে একটু নুডলসও রান্না করে নিয়েছিলাম, একটু স্পাইসি করে গরু মাংস দিয়ে। তবে বিরিয়ানির কাছে নুডলসটা ফেল, তো তেমন একটা চলেনি, অনেকটা রয়ে গিয়েছিল, বিরিয়ানিটাই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছে।
সবকিছু গুছিয়ে রেডি টেডি করে বা চলে এসেছি আমিও রেডি হয়ে যেতে। এখন কিন্তু সবাই মসজিদ থেকে চলে আসা শুরু করেছে, তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছি। আর আমার ঈদের দিন পরা শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঈদের দিন সকালে প্রতি বছরে শাড়ি পরা হয়, সোয়ার বাবার খুব বেশি পছন্দ, আর জোর করে প্রতি বছর ঈদের শাড়িটা কিনেই দিবে, যত এই 3 পিস কেনা হোক না কেন। তো আর বরাবরে আমি আরঙের শাড়ি পরতে খুব বেশি ভালো লাগে। আর যেহেতু গরমের কথা মাথায় রেখে বাবুকে কুলে নিতে হবে, সেটাও মাথায় রেখে আমি এই শাড়িটা পছন্দ করেছি। সেম শাড়ি আমার জায়ের জন্যও নিয়েছি। তো আমরা দুই যা ঈদের দিন এই শাড়িটাই পরবো। সাথে আমার কিছু গোল্ডের কালেকশন দেখিয়ে দিব, যেগুলো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। আমার বিয়ের কিছু স্মৃতি তো সবগুলো রাখা হয়নি, যেগুলো একটু ইউনিক, সবার সচরাচর হয় না, সেগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর এই চেইনটা, এটা আপনারা অনেক সময় দেখেছেন, এটা আমি সব সময় ব্যবহার করি, সাথে একটা লকেট আছে। আর এই চেইনটা তারা প্রথমে আমাকে পছন্দ করে গলায় দিয়েছিলেন। আর এটা হচ্ছে মাথার তাজ, আর একটা হচ্ছে মানতাসা। তো এগুলা একটু একটু নষ্ট হয়ে গিয়েছে, সাথে একটা টিকলিও আছে। তো টিকলির মধ্যে অল্প এক টুকরো নেই, ব্যবহার করতে করতে পড়ে গিয়েছে, এখন তার ব্যবহার করা হয় না, অনেক বছর হয়ে গিয়েছে, এখন শুধু রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আর এই মানতাসাটা আমি অনেক ব্যবহার করেছি, এক সময় প্রচুর পরতাম। আর এই মাথার তাজটাও কিন্তু অনেক পরেছি। আর পিছনে যে একটা ফিতা থাকে, ওটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, ওটা এখন ফেলে দিয়েছি। অনেক দিন পর এগুলা বের করেছি, এগুলা এতদিন আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, তো এখন আমাকে দিয়ে দিয়েছেন। আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে যায়। একটা সময় মেহেদি দেওয়ার জন্য এই তাজটা কত পাগল হয়ে যেতাম, এখন আর সেই সময় সুযোগ হয় না। গতকাল রাত্রে 1:30-2টো পর্যন্ত অপেক্ষা করেছিলাম, বাবু ঘুমিয়ে গেলে একটু হাতে মেহেদি লাগাবো। সোহা আমাদের পাশের বাসার এক ভাবি থেকে দিয়ে এসেছে, আর আমার যাও মোটামুটি একটু দিয়েছে, তবে আমার সেই সৌভাগ্যটা হয়নি। তবে এত বেশি মেহেদি দেওয়ার প্রতি ইন্টারেস্টটাও এখন আর নেই। এখন আমার কাছে ঈদের আনন্দটা আমার বাচ্চাদেরকেই ঘিরে। আমাদের ছোট সাহেব এবছর ঈদগাহে যেতে পারেনি বেশি ছোট থাকার কারণে। ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে পরের বছর থেকে ঈদগাহে যাবে তার বাবার সাথে। সবাই যার যার পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।